মিয়ানমারের রাখাইন বা আরাকান রাজ্যকে ঘিরে ভূ রাজনীতির এক চক্রের মধ্যে পড়ে গেছে বাংলাদেশের কূটনীতি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, অভ্যন্তরীণ, আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির এক গোলক ধাঁধায় পড়ে এ থেকে বের হওয়ার সহজ পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে। বাংলাদেশের জন্য এই সমস্যার একদিকে আছে আরসা ও রোহিঙ্গারা এবং আরাকান আর্মি ও জান্তা সরকার, অন্যদিকে আছে চার বৈশ্বিক পরাশক্তি। এমন পরিস্থিতিতে কিভাবে ছায়া যুদ্ধ এড়ানো যায় সে পথই বের করতে হবে। আমাদের বিশ্লেষণ হলো, ধীরে ধীরে বাংলাদেশের জন্য তিনটি সমস্যা দানা বাঁধছে। এক, আরসাকে দমন করতে গিয়ে নতুন করে শক্তিশালী হচ্ছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো। দুই, আরাকান আর্মি একদিকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের কাছ থেকে সহায়তা চাইছে, অথচ অন্যদিকে বাংলাদেশ ও রোহিঙ্গা বিরোধী কাজ করছে মিয়ানমারের এই সশস্ত্র গোষ্ঠীটি। তিন, মার্কিন প্রস্তাবে আরাকান আর্মিকে সাহায্য করতে গেলে চীন, রাশিয়া ও ভারতের মতো পরাশক্তিগুলোর বিরাগভাজন হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মায়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অনেকখানি এগিয়ে গিয়েছে আরাকান আর্মি। রাখাইন রাজ্যের 17টি টাউনশিপের মধ্যে 14টি এখন দখলে, তবে এখনো তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিতোয়ে দখল করতে পারেনি। সাথে কবজায় নিতে পারেনি কিয়াফিউ এবং মুনাং টাউনশিপ। ইউএস স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী মার্কিন সরকার মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে এবং তারা অনেকদিন ধরে অং সান সুচিকে সমর্থন দিয়ে আসছে। আর আরাকান আর্মি হলো